গেঞ্জিটা এদিক চলিয়েছে, প্যান্ট দিক চলে ফাঁসার 2 গিরি বার হয়ে গেছে, পিছন হলে হাসতে হাসতে চলে যাচ্ছে। এই জানাজ পড়বি না, কজুর আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বাইরের প্যান্ট করতে? লজ্জা থাকলে এই প্যান্ট করতে পারে? মার সামনে, মায়ের সামনে, বোনির সামনে, শাওড়ির সামনে নাবির নিচে লুঙ্গি নামায় এক বেনাপোল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি ভরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো, লজ্জা ইমানের অঙ্গ। 3টে বলে বললাম। এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন, আখিরাত আছে, আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো, যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরা পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লুব, আরবিতে বলে, উলামায়ে কেরাম বলে বেতাকাল্লুব। তার মানে কোনো মাইন্ড, ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22, তাহলে এই যে রাতভর যে পিঠে বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে? আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি, শুনবা না হুজুর কি খায়? সেভাবে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসুস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন। এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন। একটু এই জায়গা ছোঁয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছেন, ছোঁয়াছুঁই, এই ছোঁয়াছুঁই মুসাফা না, সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন, জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না, ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। 1 হাত দিয়ে করলেও হবে, 2 হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে 2 হাত দিয়ে মুসাফা করবেন। উলামায়ে কেরামের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে 1 হাত দিয়ে মুসাফা করবেন, 2 হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। 2 হাত দিয়ে মুসাফা করতে যাইয়ে এইরকম 2 হাতে মিশিয়ে ডুয়ে দেয়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি 2 এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি মুসাফা করেন হালকা একটু জাকি দিয়ে, তা হালকা জাকিতে সগিরা গুনাহ জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুটে এক জুয়ান আদামরা একজন 20 কানার একজন হাত ধরিয়ে জাকি দিয়েছে, এনতে খুশি গেছে, শূন্যতা দেয়, সগিরে গুনাহ যায় জানি বেলাতে যাইয়ে সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মুআনাকা, কোলাকুলি, গলার সাথে গলা মিশাবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতের তর্জমা, গলায় গলায় মিশানোর না বলে মুআনাকা। এত বড় 2 বুড়িয়ালা মুআনাকা হতে পেটে পেটে 2 গসাই দিয়ে, এর কি মুআনাকা হলো? তো মুবাতানা, পেটা বেটি হয়েছে। কায় তো ইউবতে গলার সাথে মিশাবেন 1 পাশ, কয় পাশ? গলার সাথে 1 পাশ। মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না? আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার, হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার, কিচ্ছুই না। তোমাদেরটা নমস্কার, আমাদেরটা চমৎকার, কথা কোন ঠিক ঠিক না? আর ডিপার্টমেন্টে 1 লাথি 1 চড়, চড় একটা দিয়ে রানে লাথি, থাপতে পায়ে লাথি, তোমার সম্মান করলাম, 1 লাথি 1 চড়। এই যে কে যে শিয়াই দিয়েছে আমি তো মাথায় ধরে না। সবাই বলে নাউজুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন আপনাদের কাছে আসি, আমার কথা আমরা বলি, উলামায়ে কেরামটা বলি এই দিছি, আমাকে ঠুক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আসছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এখন তো আপনাদের পেয়ে মজে গেছি, শুরু যে কেমন লাগছিল তা বলতে পারে, নামার পরে আবার জাল উঠবে না,
গামিয়ে গেছে ভিতরে সব, এই জন্যই গলা বসে যায়। পরিশ্রম করে আসছি, কষ্ট করে আসছি, স্টেজেও অনেক কথা বলি, কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না। স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি, একেবারে নিরিবিলি মনে চাই। ওদিকে আপনাদের শখ, হুজুরে অনেকদিন দেখিনি, একটু মুসাফা করবো, একটু কথা বলে। আমরা সেখানে অনেকে আমাদের উলামাইকে আমরা কৃপণতা করে ফেলে। আমি অতটা কৃপণতা করি না, যতক্ষণ সাধ্যে কুলাই। একটা ওয়াজের পরের থেকে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। আলী হোসেন সাহেব বলেন, আমি তখন লালবাগ পড়ি, আলী হোসেন সাহেব সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে। হুজুর সে সময় বুড়ো, ওর পরে অল্প দিন পরে মারা গেছে। তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী। হুজুর অসুস্থ, বুড়ো মানুষ, আমারে কয় যে ওয়াজ তুই কর, আমি শেষে দোয়ারে দেওয়ানি। তো সদর সাহেব এই বললি তোর কর্তৃপক্ষের কথা থাকে না, হুজুর অসুস্থ, বক্তা লাগা যায়। আলী হাসান সাহেবের এলেমও আছে, সাথে কণ্ঠ আছে, শিক্ষিত মানুষ, ধুমসা বয়ান করছে 2-2.5 ঘন্টা। এরপরে সদর সাহেব হুজুর স্টেজে গেছে। হুজুর যে মুক্তাসার দোয়া করে দিয়েছে, দোয়া করে যখন নামতে গেছে, পুরো মাঠ চলে আইছে মুসাফা করার জন্য। আলী হাসান সাহেব তো জুয়ান মানুষ, সামনে যায় একজনে মুসাফা করতে আসবি না, দেখিস না হুজুর কথা বলো দুর্বল অসুস্থ হয়ে গেছে। বলার সাথে সাথে সদর সাহেব আলী হাসান সাহেব, হ্যাঁ দুর্বল কি আমি হয়েছি না তুই হয়েছিস? হ্যাঁ এরা মুসাফা করে, তুই মুসাফা ঠেয়ানুর কিনা? আমি এই জায়গায় বসবো, পুরো মাঠের সবার সাথে মুসাফা করবো। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায়, আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে, কিয়ামতের ময়দানে সে আমার ধুয়ে যেতে পারবে না। তুই মুসাফা ঠেকাইস। বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে। আর আমরা বক্তারা ভাবে জ্বালায়, এর মধ্যে পকেটের মধ্যে হাত দিচ্ছি, এর মধ্যে কুচকুচ করছে। তোমার হাতের এত দাম, তোমার হাতকে শোনা দিবেন দায়? পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয়। মুসাফা করলে ঘৃণা করে। আসেন আমি মুসাফা করব, আমি হাত দেবো না, ওই হাত দিয়ে এখনই ভাত খাবো। আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে। আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না, আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে হাতের ভিতরে শেফা থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করব, কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায়, আমি বলতে পারবো আমার তারই বুনি আনাল্লাজি সাফাহতু কাফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি, আমারে চেনেন, আমি আপনার মাঠে বয়ান করেছিলাম, তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি, আপনার সাথে মুসাফা করছিলাম, মনে পড়ে? সেদিন আপনি বলেন জি মনে পড়ে, আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে, আমি পাবলিক হইও বেসতে চলেছি, উনি ধরা খাইছে, আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন, আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি। তবে আমি বসে আছি, একটু পরিশ্রান্ত হয়ে গেছে, আপনার একটু বিবেচনা করতে হবে। আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব হুজুরের অবস্থা দেখে সেইভাবে 2-5 জন মুসাফা করেন। এরপরে মুসাফা করিয়ে ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর ওঠে না, বসতে বসতে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সরাই ফেলাইতে সেই জায়গা বসে। আর দল ধরে নিয়ে গেছে, তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায়, দেখ হুজুরির সাথে আমার কত সম্পর্ক, দেখছিস গায়ে গায়ে মিশে পড়ছি, সেলফি তোল, ছবি তোল। এই ভঙ্গিতে যাবেন না। 10-15-20 জন যে বসে রয়েছেন আমার কাছে দামি বলছি, হুজুরির কাছে আব্দুল গফফার সাহেব হুজুর কর্তৃপক্ষ হুজুরের জন্য খাসভাবে একটু মেহমানদারি। অনেক মহিলারা থাকে মহব্বত করে, পেশাব হুজুরে বক্তারে মহব্বত করে, একটু পিঠা 2টা বরফি পিঠে পাঠাইছে, 2টা পাকান পিঠে পাঠাইছে, হুজুর দিবা, হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, মোটা স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর বাক করে দিলি সবাই দেওয়াও যাবে না, জ্বালায় শেষ করে হুজুর স্টেজে চলে আইছে। আরে হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে, ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি, কয় যে হুজুরে দেওয়ার সুযোগ পাইনি, বৌতি এবার যা খৈড়ুয়ে তোমার মতো মাইদ্যু হয় না। কিন্তু আসলে তো ঘটনা আলাদা। আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন, হুজুরের মনে মনে লোভ রয়েছে, একটা কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো, আপনার কারণ তা খাতে পারিনি। খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন, তখন 2টা সিস্টেম, হয় আপনি খাবেন, নইলে আপনি চলে যাবেন। যেখানে খানা খাচ্ছে 2-1 জন, সে জায়গায় আপনারা খালি মুখে বসে থাকবেন না, খানেওয়ালাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এ কথাগুলো আদবের সাথে সম্পর্ক।
হুজুর বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আমারে সব কিছু পড়াই দিয়েছে আমার আল্লাহ, আদব তাহজিব তামাদ্দুন আদর্শ সব আমারে আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন এদিক ওয়া ইযা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হয়ে যাও। ঘরের মধ্যে পালাক্রমে খানা হচ্ছে, তোমরা যে কজন খাইছো খাওয়া হয়ে গেছে বের হয়ে যাও। ওই জায়গায় বসে বসে খেজুরিয়া গল্প করে করে সময় নষ্ট করো না, বাড়িওয়ালারে কষ্ট দিও না, আরও মেহমান আছে তারাও খাবে তাদেরকে কষ্ট দিও না। ওই যা টাইম তুমি ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছেড়ে দিয়ে বাইরে চলে যাও। একদল আছে বসে খাইয়ে দিয়ে এরপরেও হেরে বসে জাগর কাটতে তালে তাই, বিটিরাও খাতে পারে না, অন্য মেহমানও জায়গা পায় না, ঠিক কিনা? এগুলো মনে রাখবেন। এ আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না, এই জন্য আমি দু সাইডে কয়ে দিয়ে গেলাম। লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন, এখন আমি আর বাইরে উঠতেছি না, স্বাস্থ্য কুলাচ্ছে না। আল্লাহু আকবার। আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে। আমার আদর্শের জন্য দুনিয়ার কোনো নেতার পিছনে দৌড়ানো লাগবে না। আমার নেতার চাইতে বড় নেতা নাই, আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না। আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে, কেউ জবান খুলে, ওরে তার কলমটা মুসরায় ভেঙে ফেলাই দেব, তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে বড় সোজা করে দেবো। কতক্ষণ আমার নবীর চরিত্রের উপরে আর কাহারও চরিত্র জগতে আসে নাই। শুনতেছেন সবাই? আপনারা একটু শুনলে আমি কিছুক্ষণ পারবানি, না শুনলে কিন্তু পারবো না। শুনতেছেন তো? আল্লাহ সবাই রে ভালো রাখুক, বলে না আমিন। ও যে পিছনে যারা আহলে হাদিস লাগে মতো বই ছানা বাঁধতে দাঁড়ায় রয়েছে, তারা বসবে না? বসেন বসেন। আবার বেশি জোরা জোরে হলে আইটি চলে যাবে। কেড়া কয় নাকি? কেড়া কেন্দ্র আমাকে ছোট ছোট পা বলে লম্বা লম্বা আস্তে আস্তে আটে না কেন্দ্র, ও তো আস্তে আটে, ও তো জোরে দৌড়ে না। উল্লা পিবলে তো চেল্লা বেল্লা দৌড়ে, ও আস্তে আস্তে নিরিবিলিভাবে খুব গাম্ভীর্যের সাথে বুদ্ধির সাথে আটটি তাই আজাগা কুজাগে দিয়ে আটে না। তো ওর আস্তে আটার দিয়ে যদি ঠেলা দেন, যত আস্তে আটলি তুই সালতা যাবি নি কবে, একটু জোরে আট। ও ঠেলা দিলি কি জোরে আটে? ও গোলাইয়ে পয়সা হয়ে যায়, পারবো না আটতে পারলি তুই আইটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ানো আছে তাকে যদি বসার জন্য জোরাজুরি পারবো না, শুনতে চলে গেলাম, তার এক মুশকিল। এই জন্যই বসতে পারলে ভালো হবে, চলে গেলি না যাওয়ার জন্য অনুরোধ। আল্লাহ সূরার নাম কলম। সূরার নাম কি? কলম। এর শুরুতে একটা হরফ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, যে হরফকে আরবিতে বলে হরফে মুকাত্তা, হরুফে মুকাত্তাআত, কাটা কাটা হরফ। কুরআন শরীফের অনেক সূরার শুরুতে আছে, একেবারে দ্বিতীয় সূরা, বড় সূরা বাকারা শুরুতেই তো আছে আলিফ লাম মিম, আছে না? এতে কি জের জবর দিয়ে আছে নাকি? আলামা, আলিমা, উলিমা এরকম দিয়ে আছে নাকি? ওরে পড়াও লাগে কিভাবে? আলিফ লাম মিম, একটু পড়ি ফেলেন, এভর্তি তো রোজু লাগতেছে না। আর কুরআন শরীফের হরফ নিয়ত করেই পড়েন, আপনাকে 90টা নেকি দেওয়া হবে। 3 হরফে 30 নেকি, 3 হরফে 30। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা হরফ পড়বে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবে। হুজুর এই আলিফ লাম মিম 3টে হরফ পড়ার পরে, আলিফ লাম মিম 3টে হরফ মিলে একটা হরফ, এটা 3টে হরফ। এরপরে আবার মুফাসসিরিনরা কয় ওরে ভাঙ্গাইলে বের হবে 9টা হরফ। কয়টা? আলিফ লিখতে 3 হরফ লাগে, বানান করেন এজে করেন আলিফ রে, হামজা জবরা লাম জাল্লি ফাদুই পেশুন আলিফুন, এতে হয় আলিফ। লাম লিখতে 3 হরফ, লাম আলিফ জবর লা মিম 2 পেশ মেন মুন লামুন, তাহলে লাম লিখতে 3 হরফ। মিম লিখতে 3 হরফ, মিম ইয়েজের মি, মিম 2 পেশ মুন মিমুন, তাহলে আর 3 হরফ। 3 হরফ পড়লে 9 হরফ হয়ে যায়, আপনাকে আল্লাহ তাআলা 90টা নেকি দান করবে। এ জায়গাতে আইসি নেকি কামাই করতে যেভাবে পারা যায়, কতক্ষণ না কেন? তাহলে একবার পড়ে বলি আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাত, কাটা কাটা হরফের তর্জমা নিয়ে পাগলামি করা যাবে না। সব মুফাসসিরিন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, উনি বলেন
উনি সহ সব মুফাসসিররা বলছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই হরফের তর্জমা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আমাদের কিছু জৈট মৈশ বাউল বয়াতি আছে না, হ্যাঁ, জারি গানের বয়াত, উরে বাবা, ইলমে শরিয়াত মারেফাতের সাগর, দাড়ি দে, মোজ দে, জট দে, চুল দিয়ে একেবারে হনুমান, ঠিক না? মোজ কাটে না কতকাল, তার ঠিক আছে? যে মোজ কাটে না সে কি আর কোন জায়গার কাটারটা কাটে? নাম করলাম না। ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি করলে ওর বগলে বাবরি 6.5 লেখত ভাই সুন্দর কয়, কর 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের 1 সালে সাউন্ড নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এরাই আলিফ লাম মিমির তর্জমা কয়। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির নিষেধ করলে ওর মধ্যে নামিস নিয়ে পারবি না উঠে আসতি, ও ভারী গভীর। আর উন্ডা তার তর্জমা কয় আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মোহাম্মদ। এত সুন্দরভাবে বলবে যা আপনি বিশ্বাস করতে বাধ্য। আলিফি আল্লাহ, তার মানে এই কোরআন আসছে আল্লাহ থেকে। লামে জিব্রাইল মানে জিব্রাইলের মাধ্যমে আসে। মিমে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কথাটা মিলিয়ে গেছে না? খুব সুন্দর। তাহলে তুমি এই হরফগুলোরে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না। আলিফি আল্লাহ, ঠিক আছে, আল্লাহর প্রথম হরফ আলিফ, এতে আল্লাহ কও, আলিফি আল্লাহ, ঠিক আছে। মিমে মোহাম্মদ, মোহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেই হিসেবে মিমে মোহাম্মদ। তো জিব্রাইল লিখতে দি প্রথম অক্ষর জিম, তার লামটারে আগে আনলে কে? তাহলে আলিফ জিম মিম একও না কে? তাহলে বোঝা যায় এই জায়গা তোমার মাতুব্বারি চলে না, এ জায়গা ওই তর্জমা করতে যাবা না। এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, বাংলায়ও লিখি আমরা, কতক্ষণ বাংলায়ও লিখি, মওকারে মো বিসর্গ মোহাম্মদ, ঠিক না? তারপরে এমডি মোহাম্মদ লেখে না, ডয়াকারে ডা বিসর্গ ডাক্তার, ঠিক না? হয়াকারে হা বিসর্গ হাফেজ সাহেব, হাফেজ। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তর্জমা হয়। এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না। আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান, যেটা আর কি লো প্যান, ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়িয়ে যায়, ঢুকেই লেখা ডিসি, পায়খানায় লেখা ডিসি। আমার বাড়ির ডিসি সাহেবও আসে। এই যে কালকের আগের দিনে 2-3 দিন আগে আমার মাদ্রাসার ডিসি সাহেব ফজরের নামাজ পড়ছে এসে, আমাদের গোপালগঞ্জের ডিসি। কোনো মাদ্রাসায় বলে যায় না, প্রায় মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাইয়ে আল্লাহর বান্দা। তাহাজ্জুদ না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না। ডিসি সাহেব একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুন এবং আহলে হক কওমি উলামায়ে কিরামকে মোহাব্বত করে। বিভিন্ন মাদ্রাসায় এভাবে গোপনে গোপনে যে খবর নেয়, তো চিন্তা পড়ে গেছে, আল্লাহ কোন ডিসিরা তো বেড়াতে আসে, কোনো ডিসি যদি আইসে আমার এই পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে, আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা, তাই তো আমার ওয়াজ করায় ছেড়ে দিবেন, ডিসিটা স্থায়ীভাবে বন্ধ করে দেবেন, যে হুজুর ওয়াজ করতে পারবে না, ও ডিসি বলে আগে। পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে, ওরে যে করলেন তুই আমার পায়খানা ডিসি দিছিস কে? এ ডিসির মানে কি? কয়েকটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিতি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এ ডিসি ওই ডিসি না, এ ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটি হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যেয়ে দেখি এক রুমির সামনে লেখা হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গাও কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গায় হাবিলদার আব্দুর রহমান। ঠিক না? তাহলে একই হরফ এক এক জায়গায় এক এক তর্জমা। তো এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে। তুই জৈটম হয়েছে এর তর্জমা কি বুঝবি? কদি দেই তোরে এর মধ্যে নামতি কইছে কোন সোর গাজা খোরের দল সব। দয়াকারে ডা বিসর্গ, হাসপাতালের সামনে যদি দয়াকারে ডা বিসর্গ আব্দুল মালেক,
তার মানে কি? ডাক্তার আব্দুল মালিক। ইরশাদ সিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়া করে ডাবি সরকার ইরশাদ সিকদার, তার মানে কি ডাক্তার ইরশাদ সিকদার? ডাকাত ইরশাদ সিকদার, ডাকাত ইরশাদ সিকদার। দয়া করে ডাবি সরকার মানে ডাকাত, আর এই জায়গা দয়া করে ডাবি সরকার মানে ডাক্তার। তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু কেমন কেমন হয়ে যায়, বোঝার জন্য কই, তাতে কি হবে নাকি? আর তো শিয়ের হাত দরকার। মুরব্বীরা চলে গেছে, আমাকে যেটা শিখেছে তাই দিয়ে বসে খাই। একজন আমার সামনে বসে ওরে বলতেছে পরিভাষা, আপনার পুরুষাঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কি? ও গুছাই গুছাই চাদর দিয়ে গিরিয়ে গিয়ে বসে বিস্কুট টিস্কুট খাইছি, চা পান খাই, এটে খানিক পরে আমি আবার কোন কি ব্যাপার, আপনার পুরুষাঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কি? ও তো লজ্জাতে মাথা নিচে এসেছে, বলছে লুঙ্গি ছিঁড়ানি কি করে আনে, আবার ভালো রে গিরিয়ে গিরিয়ে বসে। 2-3 বার বলার পর ভাই তুমি কি কও, কোন পাশতে দেহ, তুমি কি কত বড় বছর করছে, কাপড় দিয়ে ডার পারো দেহ। পুরুষাঙ্গ কারে কয়? যে অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষাঙ্গ না? তো এই দাড়ি কি মহিলাকে আছে? যদি কের কচিত 2-1টা হয় তা তো ধরার বিষয় না। দাড়ি পুরুষের প্রতীক না, তাহলে এই দাড়ি কি পুরুষাঙ্গ না? কথা পায় না। যে অঙ্গ দিয়ে নারীর থেকে পুরুষকে আলাদা করে ওর নাম তো পুরুষাঙ্গ। তাহলে দাড়ি কি মহিলাকে আছে নাকি? দাড়ি পুরুষের না, তাহলে এই দাড়ি পুরুষাঙ্গ করা যাবে না। আপনার দাড়ি তো আগে লম্বা ছিল, এখন ছোট দেখতেছি, তাই কারণ পুরুষাঙ্গ আগে লম্বা ছিল, খাটো হলো কি? তো একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা পাল্টে যায়। জীবনে পৃথিবীতে কেউ দাড়িরে পুরুষাঙ্গ কবে? এ কলি মানি নেবে? এ বললি থাবড়ায় দাঁত ফেলায় দেবে। বেটা ক্ষতি দিছে বাউনার ক্ষতি চলিয়েছে ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে এক এক জায়গায় এক এক হরফ লেখছে। ইয়াসিন, তাহা, আইন সিন কাফ, হামিম লেখছে না? এই সূরার শুরুতে আছে নুন, একটা হরফ মাত্র। ফাঁকে একটু বলে নেই, যারা আমাদের ভিতরে বিশেষ করে সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীরা, তারা বলে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হয় না। তাহলে আপনি বলেন নবী পাক বলেছে একটা হরফে 10 নেকি, আর সেই হরফগুলাই শুরুতে হরফে মুকাত্তাত কাটা, নুন একটা হরফ, এ পড়লি নেকি হবে কিনা? আপনাদের কি মত, হবে কিনা? তাহলে বলেন তর্জমা না বুঝে পড়লে যদি নেকি না হয়, আপনি বলেন নুনের কি তর্জমা পারবে কইতে? একটা হরফের কোনো তর্জমা নাই এ জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফ কেন বলছে? কিয়ামতের মাঠে এক কুরআন শরীফ তিলাওয়াতের একটা মাঠ হবে, পার্কের মধ্যে আমাদের সবাই নিয়ে আল্লাহ বসবে, হুজুর আলাইহিস সালাম তিলাওয়াত করে শোনাবে, আর দাউদ আলাইহিস সালাম। ওই দিন জিজ্ঞেস করবো আল্লাহ এই হরফ কয়টার নাম তর্জমা কও আগে। ওই দিন সামনের পর ভাইয়ে ধরি বসবো আল্লাহ রে, আল্লাহ এই হরফের তর্জমা কও, সেই দিন শুনে নেবো, তার আগে বলার কায়দা নেই। ওয়াল কলম, ওয়াও কসমের জন্য, উকসিমু বিল কলম, ওয়াল কলম মানে উকসিমু বিল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কে বলে? আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াজ করতে যায়, সে ওয়াজ বান্দায় খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না, মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চায় মানো, ফামান শাআ ফালইয়াকফুর, মনে চায় না মানো না। লা ইকরাহা ফিদ্দীন, আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি ছাড়ি নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, তবে তুমি জেনে নাও মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তুমি যদি হিদায়াতের বাণী গ্রহণ করো, তুমি যদি
ঈমান গ্রহণ করো, এর বেনিফিট তুমি পাবা। আর তুমি যদি গুমরাহির পথ বেছে নাও, কাফের মুশরিক বেঈমান মুরতাদ হয়ে যাও, বেআবল হয়ে যাও, এর একটা বোঝা আছে, ওই বোঝাটা তোমাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজন বয়ে দেবে না, বহন করে দেবে না। তুমি জেনে নাও, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় ঈমানের ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছি। মনে চাইলে কলেমা পড়ে মুসলমান হও, আর মনে চাইলে তুমি কলেমা বাদ দিয়ে কাফের মুশরিক হিন্দু বুদ্ধ খ্রিস্টান হয়ে যাও। এ জগতে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা। সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক যেই চেয়ারে বসা আছে তার চেয়ে একটা বড় চেয়ার বানায় উঠে বসবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহ পাক রাগ করে চেয়ারেতে নেমে নিচে পাটি বিছিয়ে বসবে না। কেউ আবার আল্লাহ কয় না, খালি খালি চেয়ারেতে লাভ কি, এই কই কেল্লা নেমে বসবে না। আল্লাহ কয়, আমাকে আল্লাহ বললে ভোট দিলি তোর লাভ, আর আমারে আল্লাহ বলে ভোট না দিলি তোর লস। বিজিএফ কার্ড দেওয়ার সময়, বিতরণের সময় বিজিএফ কার্ড বিতরণ হবে, হবে না? দুনিয়ায় চেয়ারম্যানরা এসে ভিজিএফ কার্ড বিতরণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভিজিএফ কার্ড বিতরণ করবে। ওই কার্ডের নাম হলো আমলনামা। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির হাতে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কুরআনের ভাষায় বলে হিসাবান ইয়াসীরা। নবী পাক বলেন তারে বিনা হিসাবে জান্নাতে পাঠাই দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা আসবে, বন্ধু খবরদার হয়ে যাবে। ওই দিন বুঝবা ভোট না দেওয়ার ফলাফল কাকে বলে। তোমারে উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে ঈমান আনো না। দুনিয়ায় কোনো প্রেশার নাই, লা ইকরাহা ফিদ্দিন, জবরদস্তি নাই। ভালো করে বোঝেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই মুসলমান বানানো জায়েজ নাই, কোনো খ্রিস্টানরে পিটাইয়া মুসলমান বানানো জায়েজ নাই, কোনো হিন্দুরে চাপের মুখে কলেমা পড়ানো জায়েজ নাই। হিন্দু ভোটার আছে আপনার ইউনিয়নের ভিতরে, চেয়ারম্যান সাহেব, বুজুর্গ পীর সাহেব, ওই চেয়ারম্যান সাহেব হিন্দুদেরকে মুসলমান বানানোর জন্য ওই এলাকায় রাস্তা দেয় না, ওই এলাকায় ভিজিএফ কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের দেয় না, ওই এলাকায় কারেন্ট দেয় না। এইভাবে চাপের মুখে তাদেরকে কলেমা পড়ানোর যদি চেষ্টা করে, এইটা শরিয়াতে গ্রহণ করে না, জায়েজ নাই। ইসলামের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? কথা কর, স্বাধীনতা আছে না? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো স্বাধীনতা, কোনো জবরদস্তি নাই। আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলগুলো তোমাদের জন্য যা আমি বরাদ্দ করেছি সব আসান আমল। হ্যাঁ, সব আসান আমল। আল্লাহু আকবার, সব আসান আমল। আল্লাহ কা লা ইউকাল্লিফুল্লাহু, আমাদিক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি শরীয়তের যত বিধান তোমাদের উপরে দিয়েছি, একটাও তোমার সাধ্যের বাহিরে না। বুঝেন নাই? যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে, ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। বলবো, যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে শরীয়তের বিধান, ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। রাস্তা ভাই ব্রিজ ভেঙে গেলি, ওই ব্রিজ সংস্করণের সময় লাল পতাকা দিয়ে ডাইন দিয়ে একটা ঘুরাইয়ে রাস্তা দেয় না, ডাইন দিয়ে বাম দিয়ে, ওর নাম কি? বিকল্প সড়ক। কি কয়? ভাঙ্গা রাস্তা যেখানে, বিকল্প সড়ক সেখানে। ভাঙ্গা রাস্তা যেখানে, বিকল্প সড়ক সেখানে। আল্লাহু আকবার। আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কঠিন না সহজ? কথা কয় না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন কার জন্য? যে নামাজ পড়ে না তার জন্য। যে লোকটা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য নামাজ না পড়া কঠিন। কথা কোন ঠিক না? ফজরের নামাজ যদি কারণবশত ছুটে যায়, ঘর থেকে বেরোতে ভয় লাগে, কি লাগে না? কারণবশত যদি জোহরের নামাজ ছুটে যায়, বিকেলবেলা বাইরে যাইতে ভয় লাগে, মাঠে যাইতে সময় মনে হয় আজকে মাঠের মধ্যে কোনো বরকত পাবো না। গাড়িতে উঠতে গেলে ভয় লাগে, না জানি আমার কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। অভ্যাসে যখন পরিণত হয়ে যায়, শরিয়াত জবকে তবিয়ত বন जाती है। এই শরিয়াত জবকে তবিয়ত বন जाती है তো শরিয়াত के अंदर कोई तकलीफ नहीं पहुंचती है। শরিয়াত যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন আর কষ্ট মনে হয় না। কথা কন। অভ্যাসে পরিণত করলে আর কোনো ঝামেলা নাই। আর অভ্যাস যতদিন না হবে,
ততদিন ওয়া ইন্নাহা লাকাবিরাতুন, এটা বড় কঠিন মনে হয়, খুব কঠিন না। বছরে না পড়ে গিরিয়ে শীতের চুমা উঠিয়ে আবার ঠান্ডা পানি, তা আবার একটু উল্টো পাল্টা হয়ে গেলি গোসল আরো কি আরো না আরো। আর যারা অভ্যস্ত হয়ে গেছে তারা কারণবশত গোসল ফরজ হয়ে গেলে ওই ফরজ গোসল যত রাইতি হোক না কেন ওই সময় গোসল না করে বিছানে পিঠ দিতে ভয় পায়, না জানি যদি নাপাক অবস্থায় মরে যাই, ঠিক না? না জানি কি নাপাক অবস্থায় মরে যাই, এই ভয়তে সাথে সাথে যে গোসল তার একটু খারাপ লাগে না। শরীয়তকে তবিয়াতে পরিণত করেন, টুপি মাথায় দিয়ে অভ্যাস করেন, আর টুপি মাথায় দিতে কষ্ট হবে না। পাগড়ি পরার অভ্যাস করেন, পাগড়ি বাঁধলে মাথা ব্যথা হবে না। দাড়ি রাখার অভ্যাস করেন, তাহলে আর কোনোদিন চুলকবে না। প্রথম একটু রাখছে, খাইজনি দাড়ি তাতে চুলকয়, এবার কেটে ফেলাই দিছে, এবার সে পুরুষঙ্গ গুড়াইতে মেরিয়ে দিছে। আমার এক দাদা গৌরসিক তো উনি আইছেন, ওই হচ্ছে দাড়ি ছোট। আগেকার দাদা কয়দিন আগে দিয়ে বড় দেখলাম, তাই ছোট হয়ে গেল কি রে? আরে বাড়ি সে রাত্রি দাড়ির জ্বালায় মুখ রে চড়াইয়ে ভেঙে ফেলে দিছে। দাড়ির জ্বালায় মুখ চড়ালেন, কয় দাড়ি সুই খেতা গায়ে দিই, দাড়ি একটা উঠিয়ে এসে খুসাই দিয়ে না হয় খুসাতে মনে হয় যে মশা দেই চড়, এবার আর একটা এসে ঠেলাতে মনে হয় যে মশা দিই, রাতটা ভর গেছে মুখ চড়াই ভাঙছি, সকালে কেটে খেটে হাজার হাজার মানুষ লম্বা দাড়ি, তারা রাত্রি বছর কামড় মনে রে মুখ চড়ায় না, তুই চড়াও কে? আল্লাহু আকবার। মাগুরা গেছি মাহফিলে, পানি ভবন মাদ্রাসা মাহফিল। তো আমার আগে যে বক্তা বয়ান করতেছে ওই বক্তার দাড়ি ছোট ছোট। তো বক্তাদের সম্মানার্থে শ্রোতারা সামাসামি কিছু না বলে একজন একটা চিরকুট লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সম্পর্কে কিছু বলেন, দাড়ি সম্পর্কে কিছু বলেন। উনার নিজের দাড়ি যান ছোট, তাহলে যা বলবে ওই ছোটর পক্ষে বলতে হবে না, দলিল বর্ষা যা দেবে ছোটর পক্ষে দিতে। তো উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, পুরুষের জন্য শান হয়, দেখতে ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো ব্যাখ্যা দিতে হবে। তো বলতে হুজুর কেন অনেক লম্বা না রাখা ভালো? বেশি লম্বা হলে একটা পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাঁড়িয়ে লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো। কি বলেন সবাইকে? ঠিক। এই সময় হুজুর যা কয় সব ঠিক। আমি কি যে সর্বনাশ করছে, কি রুয়ে দিয়ে গেল একেবারে উনার ওয়াজের শেষ মশলা এই কইয়ে নেমে চলে যাবে ঢাকা। এরপরে আমি স্টেজ উঠে চিন্তা হলাম, তো গাড়িতে উঠে গেলি, ওর তো সাইজ করা যাবে না। ও ভিতরে থাকতে থাকতে বললাম, আপনারা যে দাড়ি খাটো দাড়িতে লম্বা দাড়িতে পেশাব লাগার বাড়িতে খাটো আর পক্ষে যদি ঠিক হয় তাহলে আর একটা ঠিক করেন। পেশাব করতে বসলে দাড়ি যত লম্বা হোক, সিটে দাড়িতে লাগার ভয়। পেশাব করতে বসলে শরীরের অন্য অঙ্গ এ দাড়ির চাইতো পেশাবের বেশি নিকটে থাকে না? হ্যাঁ, পরনের কাপড়টা একেবারে নিকটে না? তাহলে যদি ওই বক্তা যদি দাড়িতে পেশাব লাগার বাড়িতে কাটিয়ে খাটো আরে, তো উনার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া, লুঙ্গিতে লাগার বাড়িতে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক না, ল্যাংটা হয়ে ছেড়িয়ে দিছি। সুন্নতি পোশাকের অভ্যাস হয়ে গেলে আর সুন্নতি পোশাকে খারাপ লাগবে না। দস্তারখানের অভ্যাস হয়ে গেলে আর দস্তারখান বিছানুকে বিরক্ত মনে হবে না। মেসাকের অভ্যাস হয়ে গেলে আর মেসাকে কষ্ট মনে হবে না। কতক্ষণ না কেন? মসজিদে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেলে ঘরে নামাজ পড়লে তৃপ্তি পাবেন না। যারা রেগুলার মসজিদে নামাজ পড়েন সাক্ষী দেন বাবা, কারণবশত যদি একক তো মসজিদে যাইতে না পারেন, ঘরে একা একা নামাজ পড়েন, দেখবেন একা একা নামাজ পড়লে বেশিরভাগ ভুল হয়ে যায়। 4 রিকাত নামাজে তো গড়বড় বাঁধবেই। 3 রিকাতে শুরু হয় 3 না 5, 4 না 5, 5 না 2, 2 না 1, নাকি বললাম না নাকি এলাম। সে শুরু করে একটা মনে আছে আগের রিকাতে কোন শুরু করছি এনে কি এরবো, শেষে দেয় যে শেষ শুরু করেছে নাচ এনে তাই কি এরবো, নানান হজবরল শুরু হয়ে যায়। এই নামাজ সুন্নত মসজিদেই পড়েন, দেখবেন 4 রিকাতে ভুল হয় না। আপনি বাড়ি পড়েন পিরাই কিন্তু ভুল হবে। মিথ্যে কথা কইছি? অ্যাক্সিডেন্ট তো আমারও হয় মাঝে মাঝে, যেদিন বাড়ি ভুল করমে পড়ি বেলায়
এরকম হয়ে যায়। শরিয়াত को तबीयत बना लेना, শরিয়াত যদি তবিয়াত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়। যেই মহিলা বোরকা পরার অভ্যাস আছে, ওই মহিলা খালি মাথায় বিনা বোরকায় বাইরে যাইতে পারবে। কথা বলেন পারবে? আল্লাহ, একই মহিলা এক একটার এক এক স্বভাব। আমি মক্তবে যখন পড়াইতাম, ছাত্র বয়সে মক্তবে পড়াইতাম, 200-250 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে 2-3 ভাই পড়তাম। এই জন্যই মক্তবে পড়াইছি, ইমামতি করছি। তো সেই সময় ওই মেয়েরা যারা আসতো পড়তে, একটু বড় হয়ে উঠলে তাদের বলতাম যে তোমরা বোরকা পরে এসো। তো মহিলাটা বলতেছে, হুজুর আমার ইমান আছে। হুজুর, একটা মেয়ে বলতে আমার ইমান আছে। তোমার কিরম ইমান আছে? কয় যে আগে একদিন মসজিদে জুমার দিন বয়ান করছেন, আমাকে বাড়িতে ভাসে। আপনি বলছেন যে যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য আমার ইমান আছে। আর ইমান থাকলে তোর বোরকা লাগে না। আমাকে তোমার কিরম লজ্জা আছে? কয় হুজুর আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ইমান আছে, আর ইমান থাকলে বোরকা লাগে না। শয়তান কোথাকার! শয়তানকে আমি তো খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। মহিলা যদি বোরকার অভ্যাস হয়ে যায় আর বিনা বোরকায় বাইরে যাইতে পারে না, মহিলা যদি নামাজের অভ্যাস হয়ে যায়, আজান হইলে কোনো কামের মধ্যে আর হাত লাগায় রাখতে পারে না, সব কাম কাজ হইলা নামাজে যাইতে বাধ্য হয়। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার বলতে যে সরে যাইতেছে, যে মুনতাসির বলেই নিচে আগে হাজরে আলী বাহা এলোমেলো যেটা আসে সেটি কব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে জায়গার সমস্যা ওইগুলো এসে যাবে ইনশাআল্লাহ। সবই আমার কার্য জরুরি। নুন ওয়াল কালামি ওয়া ইয়াসতুরুন। আমি আপনি যদি হিদায়াতের বাণী গ্রহণ না করি, আল্লাহর কিছু আসে যায় না। কাজেই কোরআন শরীফের যত মাসালা আছে এগুলো বলতে গিয়ে আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই, কসমের কোনো দরকার নাই। কসম তো সমাজে ওই লোকটাই খায় যেই লোকটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাইয়া বাধাগ্রস্ত হয়। স্বার্থ উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করেন আমারে 10,000 টাকা দেন। কয় না, তোরে টাকা দেবো না, তুই সিটার বাটপার। কয় আল্লাহর কসম শুক্রবারে দেব। এই 10,000 টাকা নেওয়ার জন্য সে কসম খায়, নিজের বিশ্বস্ততা তৈরি করে। আমার আল্লাহ তো সিটার বাটপার না, আমার আল্লাহ ধোঁকাবাজ না। আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাকের কথা কেউ খাইলেও ভালো না খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ কয় তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার, সেজন্য কসম খাই না। তোমরা ধোঁকাবাজ, কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম। 5টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। 1 নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন। 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কন্যা সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম কে বলে ওয়াল কলম। বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম খেয়ে বললাম অল কলম। কি কয়? এই কসমের পরে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবী পাককে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল কয়। আপনি নাকি পাগল? আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীরে যে পাগল কয় ওইটা একেবারে দামড়া ছাগল। জোর হলো না? ওইটা কি? দামড়া ছাগল, ফাটা ছাগল, ফাটা ফাটা। ফাটার গায়ে দেখছেন না তিব্বতা তোরের গিরান? অবদার পর দাঁড়ায় থাকবে, এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাওয়া যায় যে জানটেল দাঁড়ায় রয়েছে এখানে। যার নাম হলো বোমরা ফাটা। হ্যাঁ, আমার নবীরে নিয়ে যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন। ঠিক কিনা? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিছে, এক কাফের নবী পাককে গালি দিছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। ছেলেটার জন্মের মধ্যে ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই।
ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা মুহাম্মাদের কলেমা পড়ি নাই, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যে কথা বলে না। আমি তারে গালি দিলে সে আমাকে বলল যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। মা তুমি সত্যি কথা কও দি, আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাপের পরিচয় দিস ওটা তোর বাপ না। সাবধান থাকবা যুবক, দলের বলে ক্ষমতার বলে আরে অন্য কোন বলে তুমি যাই কিছু করো না কেন, উলামায়ে কেরামরা গালি দিও না, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে ওইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব। কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনা দাগা হানাবাসী। আমরা দিনরাত ভরে শাহ পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে নক করেছি। 24434 আল্লাহর মোবাইল নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাতে একটা নক করেছি, 4 জোহরের 4 রাকাতে আর একটা নক করেছি, দ্বিতীয় ভোর আসরে আর একবার নক করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নক করেছি, লাস্টে ঈশায় 4 রাকাতে নক করে শুয়ে রইছি, আল্লাহ রিসিভ করে নাই। শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাগফির ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আছিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয় তোরে ক্ষমা করব। কে আছিস অভাবী চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আছিস রুগ্ন চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আছিস কোন বিপদে, আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই। ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড় একটা দিয়েছ বন্ধু, সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজোখানার ছেলে, কেরাতখানার ছেলে, ও শেষ রাত্রে উইটা 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে পড়বো। তোমার দিন শিখতে এসে এভাবে আইসো পাইসো আড়াইনে বাড়াইনে রাতে চল থাপ্পড় খাবো, সহ্য হয় না। আল্লাহ কায় মন খারাপ করিস, কোরআন শরীফ ভর্তি থাক, ফজরের সময় মাইকে খবর পাবি। ফজরের নামাজের আজান হওয়ার আগে আগেই খবর আসতো, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি হয়েছে? অমকের বিটা অমক 16, 18, 20, 22 বছরে ধামলা, রাতের বেলা হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে। এ ঘটনা ঘটতে পারে? জোরে বলো পারে? সকালবেলা মোটরসাইকেল নিয়ে রাস্তায় যাবি, বালির ট্রাকের সাথে ডলে যাবি, কুত্তার গোস্ত কোনটুক আর তোর গোস্ত কোনটুক আলাদা করা যাবে না, সাবধান থাকবি। আরে যদিও সামনের পর তোরে কইতে পারলাম না তোর জন্মের দোষ আছে, তুই জারোর সন্তান হারামজাদা জাইরুর বাচ্চা, সামনের পর কইতে পারলাম না, তবে তোর বিয়াদবিতে বুঝে নেছি তোর জন্মের মধ্যে দোষ আছে। নবী পাককে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অপরিসীম সীমাহীন নিয়ামত পুরস্কার প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে। হে নবী আপনি 1 নম্বর পুরস্কার নিয়ে নেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে যা বলে বলুক কিচ্ছু আসে যায় না, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। 2.5-3 লক্ষ নবী রাসূলের, আরে দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও, 2.5 লক্ষ 3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো বাছাই করা চরিত্র। এই 3 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে যতটুক হয়, আমার একা নবী একার চরিত্র তার চাইতে সুন্দর, ঠিক কিনা? এই নবী, হ্যাঁ যুবক আমার দিক শোনা খেয়াল করো, এই নবীওয়ালার চরিত্র তুমি অর্জন করবা, তুমিও দামি হয়ে যাবা। কত বলবো নবীওয়ালার চরিত্র, আমি 2-3টে বলে শেষ করে দেবো, এর মধ্যে লেখক ভাই চলে আসবে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। বলেন 31শে জানুয়ারি, কৃষির মধ্যে কি কয়ে তো নিচে যাইলু কব আজকে, বলেন 31শে জানুয়ারি, কবেন না? এই তারিখটা বললে নেকি হবে আজকে, অন্য দিন অন্য মাসের তা বছরের তা করলে হবে না। 31শে জানুয়ারি, একটু জোরে কর না,
আরেকবার 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গী বিশ্ব ইজতেমা। মনে থাকবে তো? যাতে ভুলিয়ে না যান, পরে আমি ভুলিয়ে না যান, এই জন্য মাঝখানে এক সবক পড়াই নিলাম। এরকম জুমলায় মোতারি যা। ঠিক আছে? আমার নবীর চরিত্রের মধ্যে থেকে 2-1টা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না? হুজুর আলাইহিস সালাম বলেন, আমি মেহমানদারির ডাক বলি আজকে, মেহমানদারিটা, কারণ আমাকে তো ঘুরে ঘুরে খেয়ে বেড়ানোর লাগে, এটা একটু করলি পরে আমাকে একটু লাভ হয়। বর্তমানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে হানে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা কায় কাকে ডাকা না কাকে দান চাল কিনে দিছি, চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে ঘর ভরে দিছি, তোমরা কবাবতী বানাই, খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। শীতেই ভিটে সিজনের শুরুতে শূন্য ছিটে, ভাজা ছিটে, দুধ ছিটে, গুড় ছিটে, তারপরে কি কয় এই গোশ ছিটেই খাই সত্যি পারতেছিলে। তারপরে সিরা গেঞ্জি জানেন, চিত্রটি এ খুব খাচ্ছি আল্লাহর রহমতে, আজও 2 জায়গা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন, আমার দিক তাকান, মান কানা ইমানের অঙ্গ, হাসি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচনভঙ্গি দিয়েছে, হাসা হাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বাড়ি নিয়ে যাব, আবার কেউ মলম দিয়ে ঠান্ডায় দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি নরমি বাহামদার বেহাজ চুপা সে দেখে যারা হাওয়া আমার হামনে আজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে। তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি। আর না যদি অবাস না করে যদি পোষ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেড়াতে পারে না, ওইটা পোষ খাই দেখছিস কোনো দিন, আমি অপারেশন করবো তোরে, এই জন্য সব তা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলে, এই ইমানের অঙ্গ, লিল ইমানে বিদুমান সাবুনা শোভা, ইমানের 77টা শাখা। কয়টা? 77 শোভা, অফি রিওয়ায়াতিন বিদুমা 70 শোভা, 77টা শাখা। ফাআফজালুহা, এই 77টা ইমান, এই যুবক আমার দিক, ইমানের 77টা শাখা। কয়টা শাখা? কিসের শাখা? কিসের শাখা? ইমানের কয় শাখা? মনে থাকবে তো? 77টা বলার সময় হবে না আজকে, 2-3টে কব। একটা হলো ফাআফজালুহা, 1 নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে পরিপূর্ণ বলেন আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব। আল্লাহ আমার রব কে? ইবাদত পাবে কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী শেষে জোরে বলেন আছে? এই কলেমা বলে ইকরার করা, এটা হলো ইমানের 1 নম্বর সর্বশ্রেষ্ঠ। এরপরে হুজুর বলেন ওয়া ইমাতাতুল আযানিত তরিক। খেয়াল করেন, ইমাতাতুল আযানিত তরিক, ইমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রাস্তাতে একান ইট পড়ে রয়েছে, পাও দিয়ে সরাই দেবেন, একান ডাল নামিয়ে সরাই দেবেন, আপনার ইমান তাজা হবে আরেকজন মানুষের খেদমতের জন্য। কথা কন ঠিক না? আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে, কলই নাড়ে, গম নাড়ে, ফসল নাড়ে, আছে নাকি? আছে না? অন্যাসে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন। রাস্তা কিন্তু আর কলই নাড়ার জন্য উঠোন বানাইছে নাকি? হ্যাঁ, আমাকে ওই পাশে গোপালগঞ্জ যাইতে, আমার বাড়িতে গোপালগঞ্জ যাইতে এক গ্রামের নাম মানিহার, হিন্দু জুমচা, এইরকম উঁচু হয়ে খেসারি কলই নাড়ছে। আমি যাচ্ছি মোটর সাইকেলে, ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না। এর মধ্যে ব্যান এলা আইসে, এদের আগে তো পাও ব্যান আগে তো বইছিল না, এদানি মোটর ব্যান হয়েছে না, সে মোটর ব্যান গতিতে গতিতে ঢুয়ে দিছে, ঢুকে দিলে আটকে গেছে। এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে, মোটর কাকা পারতেছি না, আমি ঠেলা দাও। আমি ওই দিয়ে সাইডে একটু ফাঁকা জায়গা, ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা ওই দিক দিয়ে নিছি, সে কলই নাড়া বেটি ফাঁসে থাই আমার দিক কিন্তু ঘুরাইছে হেরেছে। আর কত দেখলে কত বড় কুজলো হুজুর, আমি কলই নার্সনটা মলিয়ে দিয়ে যাবো, উনি নিচে দিয়ে যায়। আমি হাসতে হাসছিল পুরে এসেছি,
ও আমারে বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে, আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ, আর আমার কা খুঁজলো হুজুর। আস্তাগফিরুল্লাহ। ইমাতাতুল আযা, রাস্তায় কলাই নাড়া, ধান নাড়া, যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নাই। আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, গাড়িওয়ালারে কষ্ট দিচ্ছেন, হাঁটাওয়ালারে কষ্ট দিচ্ছেন, কথা বলেন না কেন? আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে। আল্লাহরে কই যে আল্লাহ দান দাও, কলই দাও, মুসড়ি দাও, দুনিয়া দাও, পিঁয়াজ দাও, সবটা দাও। আল্লাহকে তুরা মৌলবীরা তো দোয়া হরিস যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো, কিন্তু ফসল সাইডে দিল্লি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে, দিন ভরে রাস্তায় মলি ভেঙে তুইছে, আমরা মলি টলি দিয়েছি। আগে তো বলতো গরু দিয়ে, এখন মলের অফিসার দিয়ে, প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মুহাদ্দিসকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো। আমরা মলি টলি থিয়ে যাব, সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলায় কুলো নিয়ে ড্যান্স করতে, তাহলে আল্লাহকে দান দেব কি? দিলি তো নিয়ে বৌদের রাস্তায় নাচাতি, তাহলে তাও ফসল চাইতে দিলি রাস্তায় উঠে ফেলাই দেবেন ঠেলিয়া। ইমাতাতুল আযা আনিত তারিক, এটা ইমানের অঙ্গ। কেন আপনি নাড়বেন রাস্তায়? আপনার বাড়ি নাড়েন, এই রাস্তা যদি পাকা না হতো, মাটি হতো, তাহলে কেতেন, সে সময় তো আসতেন না। এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই এলাকায় দোয়া করি, আল্লাহ এই রাস্তা যেন ভেঙ্গে চুরি চুরমার হয়ে যায়। যাই আমরা খড়িতে গেলাম, তারপরে ফসল তো নাড়তে হতো, এবার দোয়া করো, সালাম দিছি আল্লাহ। ইমাতাতুল আযা আনিত তারিক। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আমার দিক, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। লজ্জা ঈমানের অঙ্গ কিভাবে হুজুর কয়? ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো। লজ্জা থাকলে যা খুশি করা যায় না, কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। বলবাড়ি এক জায়গায় মাহফিল, দলা হুজুর গেছেন, বাইতে দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য। মিয়া পেশাবখানা কোন জায়গা, মিয়া পেশাবখানা কোন জায়গা? গেছে রাত্রি, রাত 7-8টার দিন। আমি বললাম যে হুজুর, বুড়ো মানুষ এইভাবে পেশাব সাবাই রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরে পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জোরে দেখবে না, কেটা না কেটা জোরে দেখবে না, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর মাটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লাতেছে কি রাখার বাউ ভিজেতে পারে। সাড়ে হারামজাদার দল সব। লজ্জা থাকলে এই কাম করতে পারে, কথা বলেন? লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না ভাষা বেরোন প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, এরকম খুলি দিয়ে বসে বসে বইছে, প্যান্ট চলি ওদের দিয়ে বার হয়েছে, পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক ঠেলি চলিয়েছে, প্যান্টের দিক ঠেলি চলে, ফাঁসার 2 গিরি বার হয়ে গেছে, পিছন হলে হাসতে হাসতে চলে যাচ্ছে। এই জানাজ পড়বি না, কজুর আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বেরোন প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট করতে পারে? মার সামনে, মায়ের সামনে, বোনির সামনে, শাওড়ির সামনে, নাবির নিচে লুঙ্গি নামায় এক বেনাফল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি ভরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো, লজ্জা ঈমানের অঙ্গ। 3টে বলে বললাম। এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন, আখিরাত আছে, আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো, যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরে পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে
জেনে নেবেন যে আপনি বেতাকাল্লুব, আরবিতে বলে, উলামায়ে কেরাম বলে বেতাকাল্লুব। তার মানে কোনো মাইন্ড, ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22। তাহলে এই যে রাত দুয়ার যে পিঠে বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে? আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি, শুনবা না হুজুর কি খায়? সেভাবে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসুস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন। এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন। একটু এই জায়গা সোয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছেন, সোয়াশুই, এই সোয়াশুই মুসাফা না, সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন, জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না, ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। এক হাত দিয়ে করলেও হবে, 2 হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে 2 হাত দিয়ে মুসাফা করবেন। উলামায়ে কেরামের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে এক হাত দিয়ে মুসাফা করবেন, 2 হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। 2 হাত দিয়ে মুসাফা করতে যাইয়ে এইরকম 2 হাতে মিশিয়ে ডুয়ে দেয়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি 2 এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি এক মুসাফা করেন হালকা একটু জাকি দিয়ে, তা হালকা জাকিতে সগিরা গুনাহ জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুটি এক জুয়ান আদামরা একজন 20 কানার একজন হাত ধরিয়ে জাকি দিছে, এনতে খুশি গেছে, শূন্যতা দেয়, সগিরে গুনাহ যায় জানি বেলাতে যাইয়া সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মুআনাকা, কোলাকুলি, গলার সাথে গলা মিশাবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতের তর্জমা, গলায় গলায় মিশানোর না বলে মুআনাকা। এত বড় 2 বুড়িয়ালা মুআনাকা হতে পেটে পেটে 2 গসাই দিয়ে, এর কি মুআনাকা হলো? তো মুবাতানা, পেটা পেটি হয়েছে। কায় তো ইউবতে গলার সাথে মিশাবেন, এক পাশ, কয় পাশ? গলার সাথে এক পাশ। মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না? আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার, হিন্দুরা কি কয়? নমস্কার, চমৎকার, কিচ্ছুই না। তোমাদেরটা নমস্কার, আমাদেরটা চমৎকার, কথা কোন ঠিক ঠিক না? আর ডিপার্টমেন্টে 1 লাথি 1 চড়, চড় একটা দিয়ে রানে লাথি, থাপতে পায়ে লাথি, তোমার সম্মান করলাম, 1 লাথি 1 চড়। এই যে কে যে শিয়াই দিয়েছে আমি তো মাথায় ধরে না। সবাই বলে নাউজুবিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা যখন আপনাদের কাছে আসি, আমার কথা আমরা বলি, উলামায়ে কেরামটা বলি এই দিছি, আমাকে ঠুক আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম আসছে, আমরা অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। এখন তো আপনাদের পেয়ে মজে গেছি, শুরু যে কেমন লাগছিল তা বলতে পারি, নামার পরে আবার জাল উঠবে না, গামিয়ে গেছে ভিতরে সব, এই জন্যই গলা বসে যায়। পরিশ্রম করে আসছি, কষ্ট করে আসছি। স্টেজেও অনেক কথা বলি, কিন্তু স্টেজের থেকে নামার পরে আর একটি কথাও বলতে মনে চায় না। স্টেজে আসার আগ পর্যন্ত কিছুটা টাইম একটু বিরতি, একেবারে নিরিবিলি মনে চাই। ওদিকে আপনাদের শখ, হুজুরে অনেকদিন দেখিনি, একটু মুসাফা করবো, একটু কথা বলে। আমরা সেখানে অনেকে আমাদের উলামায়ে কেরামরা কৃপণতা করে ফেলে। আমি অতটা কৃপণতা করি না, যতক্ষণ সাধ্যে কুলাই। একটা ওয়াজের পরের থেকে হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনেছি। আলী হোসেন সাহেব বলেন, আমি তখন লালবাগ পড়ি, আলী হোসেন সাহেব সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে নোয়াখালী গেছি ওয়াজে। হুজুর সে সময় বুড়ো, ওর পরে অল্প দিন পরে মারা গেছে। তা আমি হুজুরে নিয়ে গেছি নোয়াখালী। হুজুর অসুস্থ, বুড়ো মানুষ, আমারে কয় যে ওয়াজ তুই কর, আমি শেষে দোয়ারে দোয়ানি। তো সদর সাহেব এই বললি তার কর্তৃপক্ষের কথা থাকে না, হুজুর অসুস্থ, বক্তা লাগা যায়। আলী হাসান সাহেবের এলেমও আছে, সাথে কণ্ঠও আছে, শিক্ষিত মানুষ, ধুমসা বয়ান করছে 2-2.5 ঘন্টা। এরপরে সদর সাহেব হুজুর স্টেজে গেছে। হুজুর যে মুক্তাসার দোয়া করে দিয়েছে, দোয়া করে যখন নামতে গেছে, পুরো মাঠ চলে আইছে মুসাফা করার জন্য। আলী হাসান সাহেব তো জুয়ান মানুষ, সামনে যায় একজনে মুসাফা করতে ফিরে, দেখিস না হুজুর কথা বলো দুর্বল অসুস্থ হয়ে গেছে। বলার সাথে সাথে
সদস্য আলী হাসান সাহেব, হ্যাঁ দুর্বলকে আমি হয়েছি না তুই হয়েছিস? হ্যাঁ এরা মুসাফা করে, তুই মুসাফা ঠেয়ানুর কিনা? আমি এই জায়গায় বসবো, পুরো মাঠের সবার সাথে মুসাফা করবো। এর ভিতরে একটা লোক যদি জান্নাতে যায় আর আমি যদি তার সাথে দুনিয়ায় মুসাফা করা থাকে, কিয়ামতের ময়দানে সে আমার থুয়ে যেতে পারবে না। তুই মুসাফা ঠেকাইস। বড়দের নজর কত দূর চিন্তা করতে পারে। আর আমরা বক্তারা ভাবে জ্বালায়, এর মধ্যে পকেটের মধ্যে হাত দিচ্ছি, এর মধ্যে কুচকুচ করছে। তোমার হাতের এত দাম, তোমার হাতকে শোনাই দিবেন দা? পাবলিকের হাতের সাথে হাত মিশাইলে তোমার হাতে গন্ধ হয়। মুসাফা করলে ঘৃণা করে। আসেন আমি মুসাফা করব, আমি হাত দেবো না, ওই হাত দিয়ে এখনই ভাত খাবো। আপনার হাতের মধ্যে আমার রোগের শিফা থাকতে পারে। আপনার হাতের ছোঁয়ার ভিতরে আপনি ভয় পাচ্ছেন যে রোগ জীবাণু থাকতে পারে না, আমি মনে করি এর ভিতরে হাতের ভিতরে কে হাতের ভিতরে শেফা থাকতে পারে। সবচেয়ে বড় কথা হলো ওই কথাটাই আজকে যার সাথে মুসাফা করব, কিয়ামতের ময়দানে যদি ও জান্নাতে যায়, আমি বলতে পারবো আমার তারই বুনি আনাল্লাজি সাফাহতু কাফিদ দুনিয়া, আমি সেই ব্যক্তি, আমারে চেনেন, আমি আপনার মাঠে বয়ান করেছিলাম, তবে আমার নানান অপরাধে ধরা পড়ে গেছি, আপনার সাথে মুসাফা করছিলাম, মনে পড়ে? সেদিন আপনি বলেন জি মনে পড়ে, আল্লাহ এই লোকটা হুজুর হলিও আমার সাথে মুসাফা করছে, আমি পাবলিক হইও বেসতে চলেছি, উনি ধরা খাইছে, আমার সুপারিশ ওনার একটু মাফ করে দেন, আপনার সুপারিশ আমি নাজাত পেয়ে যেতে পারি। তবে আমি বসে আছি, একটু পরিশ্রান্ত হয়ে গেছে, আপনার একটু বিবেচনা করতে হবে। আপনারা বাড়িওয়ালা, আমরা মেহমান, আপনার বিবেচনা করতে হবে যে এখন কতটা সম্ভব হুজুরের অবস্থা দেখে সেইভাবে 2-5 জন মুসাফা করেন। এরপরে মুসাফা করিয়া ওই জায়গায় যে গাতি মারিয়ে বসে তো আর উঠে না, বসতে বসতে ঠেলতে ঠেলতে আমার জায়গাতে সরাই ফেলাইতে সেই জায়গা বসে। আর দল ধরে নিয়ে গেছে, তাকে চোখ দিয়ে ইশারা দিয়ে দেখায়, দেখ হুজুরির সাথে আমার কত সম্পর্ক, দেখছিস গায়ে গায়ে মিশে পড়ছি, সেলফি তোল, ছবি তোল। এই ভঙ্গিতে যাবেন না। 10-15-20 জন যে বসে রয়েছেন আমার কাছে দামি বলছি, হুজুরির কাছে আব্দুল গফফার সাহেব হুজুর কর্তৃপক্ষ হুজুরের জন্য খাসভাবে একটু মেহমানদারি, অনেক মহিলারা থাকে মহব্বত করে, পেশাব হুজুরে বক্তারে মহব্বত করে, একটু পিঠা 2টা বরফি পিঠে পাঠাইছে, 2টা পাকান পিঠে পাঠাইছে, হুজুর দিবা, হুজুর একা একা যেন জুত করে খায়। সেই লোক নিয়ে ঘুরতেছে, মোটা স্কোপ পাচ্ছে না, 20-22 জন বসে, ওর মধ্যে দিল তো হুজুরও খাতে পারবে না লজ্জায়, আর বাক করে দিলি সবাই দেওয়াও যাবে না, জ্বালায় শেষ করে হুজুর স্টেজে চলে আইছে। আরে হেনতে আমি চলে গেলাম গাড়িতে উঠে, ওই লোক চেন নিয়ে গেছে বাড়ি, কয় যে হুজুরটা দেওয়ার সুযোগ পাইনি, বৌতি এবার যা খৈড়ুয়ে তোমার মতো মাইদ্যু হয় না, কিন্তু আসলে তো ঘটনা আলাদা। আপনি ওই জায়গায় বসে থেকে হুজুরের কষ্ট দিচ্ছেন, হুজুরের মনে মনে লোভ রয়েছে, একটা কিছু পাইলে খেয়ে দিয়ে স্টেজে যাবো, আপনার কারণ তা খাতে পারিনি। খাবারের সামনে আসলে যদি আপনি উপস্থিত থাকেন, তখন 2টা সিস্টেম, হয় আপনি খাবেন, নইলে আপনি চলে যাবেন। যেখানে খানা খাচ্ছে 2-1 জন, সে জায়গায় আপনারা খালি মুখে বসে থাকবেন না, খানেওয়ালাদের কষ্ট হয়, লজ্জা লাগে। এ কথাগুলো আদবের সাথে সম্পর্ক। হুজুর বলেন আল্লাহ মানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমারে সব কিছু পড়াই দিয়েছে আমার আল্লাহ, আদব তাহজিব তামাদ্দুন আদর্শ সব আমারে আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন এদিক ওয়া ইযা তাইমতুম ফান্তাশিরু, যখন তোমাদের খানা খাওয়া হয়ে যায় ঘর থেকে বের হয়ে যাও, ঘরের মধ্যে পালাক্রমে খানা হচ্ছে, তোমরা যে কজন খাইছো খাওয়া হয়ে গেছে, বেরোয় যাও। ওই জায়গায় বসে বসে খেজুরিয়া গল্প করে করে সময় নষ্ট করো না, বাড়িওয়ালারে কষ্ট দিও না, আরও মেহমান আছে তারাও খাবে, তাদেরকে কষ্ট দিও না। ওই যা টাইম তুম ফান্তাশিরু, খাওয়া হয়ে গেলে খাওয়ার জায়গা ছাড়ি দিয়ে বাইরে চলে যাও। একদল আছে বসে খাইয়ে দিয়ে এরপরেও হেরে বসে জাগর কাটতে তালে তাই, বিটিরাও খাতে পারে না, অন্য মেহমানরাও জায়গা পায় না, ঠিক কিনা? এগুলো মনে রাখবেন। এ আওয়াজের মধ্যে স্বাভাবিক কেউ কয় না, এই জন্য আমি 2-4টে কয়ে দিয়ে গেলাম। লেখত ভাই আসলে তাড়াতাড়ি নিয়ে আসেন, এখন আমি আর বাইরে উঠতেছি না, স্বাস্থ্য কুলাচ্ছে না। আল্লাহু আকবার। আমার দিক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আমলের প্রত্যেকটার মধ্যে আমার উত্তম আদর্শ রয়েছে। আমার আদর্শের জন্য দুনিয়ার কোনো নেতার পিছনে দৌড়ানো লাগবে না। আমার নেতার চাইতে বড় নেতা নাই, আমার নেতার আদর্শের চাইতে ভালো আদর্শ হইতে পারে না। আমার নেতার আদর্শের উপরে যদি কেউ কলম ধরে, কেউ জবান খুলে, ওরে তার কলমটা মুসরায় ভেঙে ফেলাই দেব, তার জবানকে আমরা স্যান্ডেল দিয়ে বড় সোজা করে দেবো। কতক্ষণ? আমার নবীর চরিত্রের উপরে আর কাহারও চরিত্র জগতে আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আদর্শ আমাদের অর্জন করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আমি ক্লান্ত শ্রান্ত দুর্বল, আর পারতেছি না, এখনই দোয়া হবে। লিয়াকত ভাইজান মনে হয় এসে পারবে না। اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل سيدنا